নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিতই পিঠার রেসিপি। গ্যাসের চুলায় চিতই পিঠা বানানো খুবই মুশকিলের ব্যাপার, কিন্তু আজ আমি যেভাবে বানাবো প্রত্যেকটা পিঠে হবে 100% ফুলকো ফুলকো আর জালিদার। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই চিতই পিঠের রেসিপিটি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর জালিদার হয়েছে, পেছনের কালারটাও দেখুন। এখানে দেখুন বন্ধুরা, আমি আগে থেকেই আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এটা গোবিন্দভোগ চালকে আমি ভিজিয়ে রেখেছি, আপনারা যে কোনো চাল ভিজিয়ে রাখতে পারেন। আমি এটা 2 ঘন্টা আগে ভিজিয়েছি আর পারফেক্ট ভেজানো আমার হয়ে গেছে, ভিজেও গেছে, ফুলেও গেছে। এখন আমি চালটাকে মিক্সির জারে দিয়ে দেবো আর খুব ভালো করে এর একটা পেস্ট বানিয়ে নেবো, মিহি পেস্ট। প্লিজ বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন বন্ধুরা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর দেখুন চালের কিন্তু পেস্ট আমার একদম রেডি হয়ে গেছে আর আমি একটা বলে ঢেলেও নিয়েছি। আপনারা যদি শিলেও পারেন এটাকে বেটে নিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর হয়। আর দেখুন এবার মিক্সির জারটা ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জলটাকে চালের পেস্টের সঙ্গে। এখন এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবো। অবশ্যই রেস্টে রাখবেন বন্ধুরা। আর দেখুন একটা পাতলা কোট হয়ে গেছে। হাতা দিয়ে আমি যখন নাড়াচাড়া করছি হাতার উপরে কিন্তু চালের একটা পাতলা কোট হয়েছে। এই রকমই একটা ঘনত্বের ব্যাটার হবে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি আর আগে থেকে একটা বাটিতে কিছু তেল নিয়ে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি জল। আর জলটাকে দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে তেল আর জলটাকে মিশিয়ে নিচ্ছি। তেল আর জল মিশে যায় না বন্ধুরা, তবুও এখানে তেল আর জল একটু মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা সর্ষের তেল নিতে পারেন, আমি সাদা তেলটা ব্যবহার করেছি। এবারে তেলটা খুব ভালো করে মিশে গেলে সরিয়ে রাখবো। আর এদিকে ব্যাটারটা দেখুন একটু ঘন হয়ে গেছে রেখে দেওয়ার কারণে, যেহেতু এটা চালের ব্যাটার। তো এবারে একটু সামান্য গরম জল আমি এর মধ্যে ব্যবহার করছি। অবশ্যই চালটা পেস্ট করার পরে যদি মনে করেন যে জল লাগবে তাহলে অবশ্যই গরম জল অ্যাড করবেন, ঠান্ডা জল নয়। এবারে দেখুন খুব ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। আর দেখুন ঠিক এই রকম পাতলা ব্যাটার তৈরি হবে। আর দেখুন হাতার গায়ে একটা পাতলা আস্তরণ চালের গুঁড়ো রয়েছে। আশা করছি আমি ব্যাটারটা যে ঘনত্বের বানিয়েছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। বেকিং সোডা নয় বন্ধুরা, বেকিং পাউডারই দিতে হবে। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, অবশ্যই এটাকে মিশিয়ে নেবেন। এবারে দেখুন আমি কোনো রকম ছাঁচ না, আপ্পে মেকার যেগুলো হয় ননস্টিক, তো এই আপ্পে মেকারে আমি আপনাদেরকে পিঠেগুলো বানিয়ে দেখাবো। এবারে এর মধ্যে আপ্পে মেকারটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই তেল আর জলের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম, ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে দেবো। এবারে যে ব্যাটারটা নিয়েছিলাম হাতাতে করে খুব ভালো করে ব্যাটারটাকে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এই প্রত্যেকটা পিঠের এতে দিয়ে দিতে হবে। দেখুন হাতাতে করে নিয়ে আমি প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি। একটু খালি রেখে রেখে দেবেন, তাতে কিন্তু দেখবেন ফুলে জাস্ট ডবল হয়ে যাবে। আর এগুলো খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না।
শুধুমাত্র 1 বাটি আতপ চাল হলেই কিন্তু বন্ধুরা আপনারা এই পিঠেটা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। আর কোনো রকম কিছুর দরকারই নেই। দেখতেই পাচ্ছেন, বাড়িতেই কিন্তু চালের গুঁড়োটা আপনারা করে নিতে পারেন, বা কেনা চালের গুঁড়ো দিয়েও কিন্তু অনায়াসে এটা তৈরি হয়ে যায়। আর 10 মিনিট পরে আমি এটাকে তুলে দেখালাম। আর মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা করতে হবে। আর 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা তুলে একবার দেখবেন। তারপরে আবার না হলে আবার 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবেন। মোটামুটি একটা ব্যাচ পিঠের হতে সময় লাগবে 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। আপনারা কিন্তু হাই ফ্লেম বা লো ফ্লেমে করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো একদমই ফুলকো ফুলকো হবে না আর ভালো হবে না বন্ধুরা। আর দেখুন কতটা সুন্দর কালার এসছে আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আবারও একটা ব্যাচ আমার কিন্তু ভাজা একদম রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু এটা গ্যাসের ছোট যে ওভেনটা হয় সেটাই করেছি বলে একটু বেশি টাইম নিয়েছে। তো আপনারা চাইলে হয়তো 5 মিনিটের মধ্যে একটা ব্যাচ হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, তুলে দেখিয়ে দিলাম। আর এই পিঠেগুলোকে খাওয়ার জন্যে আমি গুড়ও নিয়ে নিয়েছি। শীতের আমেজে এইরকম চিতই পিঠে আর গুড় হলে কিন্তু পুরো জমে যায়। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পিঠেগুলো। আশা করি আমার আজকের এই চিতই পিঠের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর প্রচুর প্রচুর কমেন্ট করবেন বন্ধুরা। প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।